উল্ফ বা নেকড়ে বন্যতার প্রতীক। উত্তর আমেরিকায় একসময় মানুষ বিশ্বাস করত সভ্যতার সঙ্গে নেকড়েদের সহাবস্থান সম্ভব নয়। তাই মহাদেশকে সভ্য করতে নেকড়েদের প্রায় পুরোপুরি নির্মূল করা হয়েছিল। কিন্তু ১৯৯৫ সালে ইয়েলোস্টোনে আবার নেকড়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা ছিল এক বিশাল ঝুঁকি। ১৯৯৫ সালের জানুয়ারিতে নেকড়েরা ইয়েলোস্টোনে আসে। তখন কেউ জানত না এই পুনর্বাসন সফল হবে কিনা। শুরুর সেই বছরগুলো ভরা ছিল প্রশ্ন, উদ্বেগ আর বিতর্কে। গবেষক ও রেঞ্জারদের খুব কাছ থেকে তাদের জীবন পর্যবেক্ষণ করতে হয়েছে। ধীরে ধীরে মানুষের সঙ্গে নেকড়েদের এক অদ্ভুত বন্ধন তৈরি হয়। ইয়েলোস্টোন যেন এক বিশাল মঞ্চ, আর নেকড়েরা সেই মঞ্চের অভিনেতা। তারা যা করে সবই এখানে দেখা যায়। হ্যাঁ, এটা নিশ্চিতভাবেই কুকুর জাতীয় প্রাণীর পায়ের ছাপ। একটি নেকড়ের জীবনের দিকে তাকালে বোঝা যায় তারা প্রতিদিন বাঁচে এই অনিশ্চয়তা নিয়ে। পরের দিন তারা আদৌ বেঁচে থাকবে কিনা। তাদের কাছে প্রতিটি দিনই হতে পারে জীবনের শেষ দিন। আর এই বিষয়টাই মানুষকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। আমাকে একটা মানুষের গল্প বলো, আমাকে একটা নেকড়ের গল্প বলো, আমি আগ্রহে অপেক্ষা করছি। ইয়েলোস্টোন নিজেই সবসময় এক বিশাল আকর্ষণ, বড় বড় ঘটনার কেন্দ্র। আর সেখানে যখন নেকড়েরা যোগ হল, তখন বিষয়টি হয়ে উঠল আরও অসাধারণ। ডাগ স্মিথ শুরু থেকেই ইয়েলোস্টোনের উল্ফ প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০ বছরেরও বেশি সময় এই পার্কে কাটিয়েছেন। ছোটবেলা থেকেই ইয়েলোস্টোন ছিল তার জীবনের একটি বড় অংশ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং সবার সাথে শেয়ার করুন।